গুড আফটারনুন ফ্রেন্ডস। আমার একটা ছোট্ট জিনিস বলার জন্য একটু তোমাদের কাছে এলাম। সেটা আমার মনে হচ্ছে যে আমার তো পার্টিকুলার চ্যানেলটা আমি বানিয়েছিলাম, যে চ্যানেলটা হচ্ছে ফান উইথ স্টাডি। তো আমার চ্যানেলটা মনে হয় আমার স্টুডেন্টস যারা আছে তারা সবাই ফলো করছে বা দেখছে বা ভালো লাগছে, যেটাই হোক না কেন। তো আমি ফানটাকে তার সাথে রাখার জন্য, কারণ শুধু যদি পড়াচ্ছি 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 কনসেপ্ট বোঝাচ্ছি, সবার হয়তো অতটা নাও ভালো লাগতে পারে। তার জন্য আরেকটা জিনিস বলি, আমি আগে একটা রান্নার একটা রেসিপি বলেছিলাম, যে শ্যামবাজারের গোলবাড়ির কষা মাংস। সেই প্রিপারেশনটার সাথে এবারে আমি একটা কনসেপ্ট বোঝাবো আমার পরের ভিডিওতে। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই গোলবাড়ির কষা মাংস রান্নার প্রিপারেশনটা আমাকে প্রথম বলে বা শেখায় আমার ভীষণ ভালো বন্ধু এবং আমার কলিগ, তার নাম হচ্ছে মিস্টার সৃজিত চ্যাটার্জি। মিস্টার সৃজিত চ্যাটার্জি, যে কিনা আমার সাথে এখন কাজ করে, আমরা একই জায়গায় কাজ করি, ট্রেনিং এবং প্লেসমেন্টের ও এজিএম হিসাবে আছে আমার কারেন্ট অর্গানাইজেশনে। এবং সেখানে ও আমাকে প্রথম বলে যে আমি একটা কষা মাংস রান্না করে এনেছি, দেখো তো এটা খেয়ে কেমন লাগছে, তারপরে ভালো লাগলে আমি তোমাকে রেসিপিটা বলবো। সেইখান থেকে আমি ব্যাপারটা শিখি এবং তারপরে আমি বাড়িতে এসে ব্যাপারটা বলি। আমি কিন্তু নিজে কিছু রান্না করি না, কারণ রান্না করা আমার পক্ষে পসিবল নয়। আমি যেটা বলতে পারি যে আমি একটা, আমার মনে হয় নিজের কাছে যে আমি একজন ভালো ওরেটার, তো আমি সেগুলো বলতে পারি এবং সেটা ডিসক্রাইব করার পরে আমার বাড়িতে আমার মা সেই রান্নাটা খুব ভালোভাবেই করে। এইবার আমি পড়ার রিলেটেডে আসি, যে এর সাথে একটা সামঞ্জস্য রাখার জন্য এই গোলবাড়ির কষা মাংস যখন পরের বারে রান্না হবে, তার সাথে একটা ইনভেন্টারি ম্যানেজমেন্ট সিস্টেমের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এবং ভীষণ সুন্দর একটা কনসেপ্ট আছে, যেটা হচ্ছে ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আমি কতটা মাংস আমি আনবো এবং সেটা নিয়ে কতটা পরিমাণে আমি রান্না করব, যাতে সব কটা লোক খেয়ে সবার সমানভাবে জিনিসটা ভালো লাগে এবং মাংসটা কোনোভাবে কম না হয়। তো সেই রেসিপির জন্য তার সাথে আমার মনে হলো পড়ার একটা কনসেপ্ট, ইনভেন্টারি ম্যানেজমেন্ট সিস্টেমের ইওকিউটা যদি বোঝাতে পারি, তাহলে মনে হয় স্টুডেন্টসদের খুব ভালো লাগবে। সেই জন্য তোমরা ওয়াচ করো, ওয়েট করো। আমি পরের ভিডিওতে যখন আসছি, আমি তখন তোমাদের ইওকিউটা বোঝাবো উইথ দ্য রেসিপি অফ শ্যামবাজার গোলবাড়ির কষা মাংস। ভালো থেকো, থ্যাংক ইউ।